নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আন্দোলনের চাপে বারংবার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ডেট বদল। আগামী 30শে জুন পর্যন্ত বাড়ানো হলো রেজিস্ট্রেশনের সময়সীমা, জানিয়ে বিজয় উৎসব পালন জলপাইগুড়ির টোটো চালকদের। এমজিএনআরইজিএ প্রকল্পের অধীনে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার প্রতিবাদে শ্রমিকদের অসন্তোষের কারণগুলি তুলে ধরে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকল জলপাইগুড়ি। ঠান্ডায় কাঁপছে প্রবীণ থেকে নবীনরা। শীতের শেষ ইনিংস। শুক্রবার কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। শীতের দাপট অব্যাহত। শীতল হাওয়া এবং ঠান্ডায় কাঁপছে জবুথবু অবস্থা। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। গত বেশ কয়েকদিন ধরে সেভাবে ঘন কুয়াশার দেখা মেলেনি। আজ ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে জলপাইগুড়ি। শীতের আমেজ লক্ষ্য করা যায় এদিন। তবে যারা প্রাতঃভ্রমণে বের হন তারা বলছে আজকের দিনটি খুবই ভালো লাগছে, কারণ জলপাইগুড়িতে ফের কুয়াশার পরিবেশ তৈরি হয়েছে। যে অবস্থা মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমরা তো ভাবলাম যে মাঘ মাসের শীত বোধহয় আর চলে গেল, কিন্তু এই যে আবার ফিরে আসলো, এতে স্বাভাবিক একটু স্বস্তি এবং বেশ আরামদায়ক মনে হচ্ছে। অনেকদিন পরে ঠান্ডাটা উপভোগ করছি, বেশ ভালো লাগছে। কুয়াশা পরিবেশ অনেক সুন্দর, ভোরের ওয়েদার খুবই ভালো মনে হচ্ছিল যে শীত বোধহয় গেল আর, কিন্তু গরমও দুদিন বেশ ছিল, তো সে আবার পুরনো ফর্মেই চলে আসলো। শীত আবার আসলো নতুন করে, একটু আনন্দও লাগছে। চট করে শীত যাওয়াটাও খারাপ। যাই হোক, খুবই আজকে তো ওয়েদারটা খুবই ভালো। প্রচণ্ড রকম কুয়াশা, ঝিরিঝিরি বৃষ্টির মতোও পড়ছে। শীতের ড্রেস আবার মোটা ড্রেস পরছেন? হ্যাঁ, আবার শীতের ড্রেস পরা হচ্ছে। দোকানগুলো তো প্রায় অনেকেরই বেচা বিক্রি কমে গেছিলো, আজকের ব্যাপারে আবার বেচা বিক্রি বাড়বে। হ্যাঁ, মার্চেন্ট রোডে হাঁটা মুশকিল হয়ে যাবে। যাই হোক, ঠিকই আছে, খারাপ না, ভালোই চলছে। সবজিও ভালো পাওয়া যাবে, আসি ভালোই। বিভিন্ন বিষয় নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে উপস্থিত হলেন জলপাইগুড়ির নাগরিক সংসদ। জলপাইগুড়ি নাগরিক সংসদের এক প্রতিনিধি দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের দপ্তরে তাদের কিছু বিষয়ের উপর স্মারকলিপি প্রদান করে। তার মধ্যে ছিল হিয়ারিং স্থানীয় এলাকায় করা, দুয়ারে হিয়ারিং এর ব্যবস্থা করা, হিয়ারিং এর সময় বিএলওদের উপস্থিত থাকতে হবে। এছাড়াও হিয়ারিং করা অবস্থায় সমস্ত ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে সাধারণ মানুষদের। এসআইআর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই সরকারের উচিত কাজ করা, যাতে সাধারণ মানুষ হয়রানির মুখে পড়তে না হয়। এছাড়াও কয়েকদিন আগে সদর হাসপাতালে যে শিশুর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, তার উপযুক্ত কারণ জেনে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করা। আমরা ওই জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে এসআইআর এর লজিক ডিসক্রিপেন্সি যেগুলো আছে সেগুলোর নামে সাধারণ মানুষকে যে হয়রানি করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা কয়েক দফা দাবি আমরা রাখলাম। আমাদের এডিএম স্যার আমাদের এই ডেপুটেশনটা আজকে গ্রহণ করেছেন। আমরা কি দাবি রয়েছে? মূলত হিয়ারিং স্থানীয় এলাকায় করতে হবে, দুয়ারে হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে, হিয়ারিংয়ের সময় বিএলএ2দের উপস্থিত থাকতে হবে। সুপ্রিম কোর্টের এই হিয়ারিং নিয়ে এই এসআইআর সংক্রান্ত যা নির্দেশ আছে তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এবং যেখানে যেখানে হিয়ারিং হচ্ছে সে সমস্ত জায়গায় যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার, যেমন ব্রেস্ট ফিডিং একটা কর্নার, তারপরে পানীয় জল থেকে শুরু করে বাথরুম, টয়লেট, এভরিথিং যাতে ঠিকঠাক ব্যবস্থা রাখা হয় সেটা। এর সাথে আমরা যে বিষয়টা বলেছি, আপনারা সবাই জানেন যে গত 2-1 দিন আগে জলপাইগুড়ি সদর হাসপাতালে যে সদ্যজাত শিশুর কে নিয়ে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এই ঘটনায় যুক্ত যারা তাদের সেই তদন্ত করে তাদের দ্রুত শাস্তির দাবি আমরা জানাচ্ছি। মূলত এই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আমাদের ডেপুটেশনটা সংগঠিত করলাম জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে। আমার নাম জয়দীপ রায়, আমি জলপাইগুড়ি নাগরিক সংসদের কোষাধ্যক্ষ। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে কুষ্ঠ রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তর।
শুক্রবার সকালে জেলা সদর থেকে প্রচার ট্যাবলো বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দেয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কুষ্ঠরোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা এবং রোগীদের প্রতি সামাজিক বৈষম্য এবং ভেদাভেদ বন্ধ করা। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নার্সিং কলেজের ছাত্রীরা পথনাটকের মাধ্যমে কুষ্ঠরোগের লক্ষণ, চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে সহজ ভাষায় বার্তা দেন। তারা জানান, কুষ্ঠরোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য এবং সময় মতো চিকিৎসা শুরু করলে কোনো স্থায়ী ক্ষতি হয় না। তবুও সমাজে ভুল ধারণার কারণে অনেক রোগী আজও অবহেলা এবং সামাজিক বঞ্চনার শিকার হন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানান, মহাত্মা গান্ধীর আদর্শ অনুসরণ করেই মানবিক সমতা এবং সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন সচেতনতামূলক উদ্যোগ চলবে বলে জানানো হয়। মুখ, তারপরে হাত, পা, আঙুল ইত্যাদির ডিফর্মিটি তৈরি হয়, সেই জিনিসটার জন্য মানুষের মধ্যে একটা বৈষম্যর সৃষ্টি হয়। সেইটাও আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফে এই প্রতি বছর প্রায় 7 বছরের ওপর আমরা এই জিনিসটা করে চলেছি। এখানকার 4টি জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে পেশেন্টরা আসেন এবং এই বছরও 12, 13, 14 3 দিন আমরা এই অপারেশনগুলো করা হবে। রিকনস্ট্রাকটিভ সার্জারি বা RCS ক্যাম্প যেটা বলা হয়, সেটা এই জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে করা হবে সরকারি মাধ্যমে। আমরা যে 30 জনের অন্তত এবারেও অপারেশন করা হবে, এটার জন্য সকলকে আহ্বানও জানাবো। যদি কারোর জানা থাকে এই ধরনের অসুবিধার কথা, সেটা যদি আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরে জানানো হয়, তাহলে তাদের কিন্তু আমরা অপারেশন করে সেই ডিফর্মিটি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই, এই যে ট্যাবলো যেটা যাবে, এটা সচেতনতামূলক যে সমস্ত বার্তা রয়েছে, সরকারি বার্তা, সেইগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের শহরে এবং শহরাঞ্চলে তারা সেটা যাবে। অন্যান্য হাসপাতালেও এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম নেওয়া হয়েছে, যাতে করে মানুষ, যেটা বললাম, যে রোগটা সম্বন্ধে সচেতন এবং বৈষম্যের বিরুদ্ধে যাতে আমরা কাজ করতে পারি, সেটা নিশ্চিত করার জন্য। রাস্তার পথ কুকুরদের ক্যান্সারের মতো মরণ রোগের হাত থেকে রক্ষা করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ জলপাইগুড়ির অ্যানিমাল হেলথ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়িতে রাস্তার পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ এবং টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে এই সংস্থার পক্ষ থেকে। সংগঠনের উদ্যোগে বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা থেকে প্রায় 15টি পথ কুকুরকে সংগ্রহ করে জন্ম নিয়ন্ত্রণের ভ্যাকসিন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে পথ কুকুরদের ইউটেরাইন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ প্রতিরোধ করা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। অ্যানিমাল হেল্পের সদস্য কৃষ্ণায়ন দাস জানান, পরিবেশে মানুষের যেমন প্রয়োজন, তেমনই পথ কুকুরদেরও সমান প্রয়োজন রয়েছে। ওদের বাঁচাতে আমাদের সংগঠন নানাভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, এখনো পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে 36টি পথ কুকুরকে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত চিকিৎসা এবং টিকাকরণ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে সার্জারির মাধ্যমে কুকুরদের শরীরে কোনো ক্যান্সারের লক্ষণ আছে কিনা সেটিও পরীক্ষা করা হচ্ছে। পথ কুকুরদের সুরক্ষা এবং সুস্থতার লক্ষ্যে অ্যানিমাল হেল্পের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পশুপ্রেমী এবং সাধারণ মানুষ। হ্যাঁ, এরা পথ কুকুর এবং আমরা সেই এলাকার যারা পথ কুকুরকে নিয়মিত খাবার প্রদান করেন সেই সমস্ত মানুষদের সাথে যোগাযোগ করেছি। তারা কম্বাইনলি সেই এলাকার পথ কুকুরদের দায়িত্ব নিয়েছেন এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। তারা কম্বাইনলি সেই কুকুরটির অপারেশনের জন্য যে পরিমাণ খরচাপাতি হচ্ছে সেটা তারা সবাই মিলে বিয়ার করছে এবং সেইভাবে বিয়ার করার পর আমরা সেই এলাকা থেকে পথ কুকুর উঠাচ্ছি। কত আশা আপনাদের রয়েছে? আমরা 3 দিনে টার্গেট করেছি 50টি কুকুর করব, ডেইলি 15টি করে। এতে কি কুকুরের কোনো ক্ষতি হতে পারে? এতে কুকুরের জীবনহানি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং যেটা হতে পারে এটা হচ্ছে ফিমেল কুকুর সেগুলোর জন্ম নিয়ন্ত্রণ করা হচ্ছে, যার ফলে এদের ভবিষ্যতে এদের ইউটেরাইন ক্যান্সার হয়, সেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে। কারণ এদের জন্ম নিয়ন্ত্রণের সময় এদের হিস্টেক্টমি করে দেওয়া হয়, যার ফলে ওভারি এবং ইউটেরাস দুটোই বাদ চলে যায়, যার ফলে এদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা একেবারেই আর থাকে না। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল ব্যাগ এবং কম্বল প্রদান করা হলো। সহযোগিতা করে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তর। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ব্যাগ এবং শীতের কম্বল প্রদান করা হয়। জলপাইগুড়ি ওয়েলফেয়ারের বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের সহযোগিতায় শিশুদের শিক্ষা প্রদান করে থাকেন। পড়াশোনার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কম্বল এবং স্কুল ব্যাগ প্রদান করা হয়, যাতে তাদের পরিবারের সুবিধা হয়। এবছর তারা শীতের কম্বল এবং একটি ব্যাগ দিয়েছেন।
এই যে হিমরাজের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। শাসক দলের এক নেতার জন্মদিন উপলক্ষে টেবিলের ওপর গোছা গোছা 500 টাকার নোট সাজানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি শিলিগুড়ি পুরসভার 33 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পাইপলাইন এলাকার দলীয় অফিসের বলে জানা গিয়েছে। গত রবিবার তৃণমূল নেতা সৌমিত্র ঘোষ ওরফে দয়ালের জন্মদিন পালন করা হয়। সেই সময় কেক কাটার টেবিলে একাধিক বান্ডিল নগদ টাকা দেখা যায় বলে অভিযোগ। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা এখনো সংবাদ মাধ্যম নিশ্চিত করতে পারেনি, তবে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছে। বিজেপির দাবি, জন্মদিনের অনুষ্ঠানে এত নগদ টাকা কোথা থেকে এলো তার জবাব তৃণমূলকে দিতে হবে। তাদের মতে এটি অর্থনৈতিক অর্থের লেনদেনের ইঙ্গিত। অন্যদিকে সৌমিত্র ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান, 26শে জানুয়ারি পিকনিকের জন্য কর্মী সমর্থকদের কাছ থেকে তোলা টাকাই টেবিলে সাজানো ছিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিষয়টিকে বিভ্রান্তিকর প্রচার বলে দাবি করেছেন। নম্বর ওয়ার্ডে একটা ভিডিও ভাইরাল হয়েছে আচ্ছা, যে একজনের জন্মদিন পালন করা হচ্ছে, সেটা কি আপনার জন্মদিন? না 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 না, ওটা আমাদের ওয়ার্ড কার্যালয়ের যেটা যিনি সেক্রেটারি শ্রী সৌমিত্র ঘোষ মহাশয়, তার জন্মদিন সেখানটায় পালন করা হয়েছিল। টেবিলের মধ্যে টাকা দেখা যাচ্ছিল, টাকাটা কিসের টাকা? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা তো মানে গণমাধ্যমে আপনাদের দ্বারাই সবকিছু জানা যায় এবং বোঝা যায়। তো ব্যাপারটা হচ্ছে, আমিও আজকে সকালবেলা এই নিউজটা উত্তরবঙ্গ সংবাদ এবং আনন্দবাজার পত্রিকায় দেখলাম। তো এটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু ওয়ার্ডেরই কিছু লোকজন মিলে আমাদের একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট হয়েছিল 26শে জানুয়ারি। তো আনফরচুনেট সেই টাকাটা, যিনি এটার অ্যারেঞ্জমেন্ট ছিলেন, যার অর্গানাইজের মধ্যে আমাদের এই পিকনিকটা সংগঠিত হয়েছিল, তিনিও তখন ওই বার্থডে সেলিব্রেশন যখন করা হয় সেই সময় পার্টি অফিসে প্রেজেন্ট ছিলেন। তো সেই টাকাটা, যেটা ইন্ডিভিজুয়ালি পার হেড 500 টাকা করে দিয়ে সবাই আমরা টিপুখোলাতে একটা পিকনিক আমাদের আয়োজন করা হয়েছিল, সেই 500 টাকার যে নোটটা, সেই নোটটা ওই টেবিলের উপরেই রাখা ছিল, এর বেশি আর কিচ্ছু না। এরা, আমি শুনেছি খবরটা, ওরা একটা পিকনিক করবে, তার জন্য ওরা চাঁদা দিচ্ছিল, কিন্তু চাঁদাটা টেবিলের উপরে ওইভাবে রাখা উচিত হয়নি। কালকে কথা হয়েছে, আমরা ভবিষ্যতে নজর রাখবো যে এই ধরনের কোনো কাজ যাতে না। ঠিক আছে, বিরোধীদের কোনো কাজ নেই, ওরা ইস্যু বানাচ্ছে। আমি কালকে রাত্রেবেলায় শুনেছি, আমাকে এটা দয়ালের জন্মদিন ছিল, মধুনা দয়াল দুঃখ প্রকাশ করে একটা হোয়াটসঅ্যাপও পাঠিয়েছে। সেটা আমি ওর সাথে কথা বলিনি, কিন্তু আমি লোকদের মাধ্যমে বলেছি যে পার্টি অফিসে সবাইকে এগুলো সতর্ক দৃষ্টি রাখতে হবে। পিকনিকের সবাই টাকা দিতে পারে, কিন্তু ওটা ওইভাবে রেখে ফেসবুক, এখন কোনো কিছু হলেই সোশ্যাল মিডিয়া হয়ে যাচ্ছে, কিছু বলার থাকে। টাকা এখন কি খাদ্যের তালিকায় পৌঁছে গেছে কিনা তৃণমূল কংগ্রেসের কাছে, সেটা তো ওনাদের দল থেকে বলতে পারবে। আমি বারংবার এই কথা বলেছি যে তৃণমূল কংগ্রেস এই দলটি সমাজসেবার বদলে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে। আজকে জন্মদিনের যে ছবি উঠে এসেছে এবং স্বয়ং মেয়রের ওয়ার্ডে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিশ্চিতভাবে মাননীয় মেয়র সাহেব তিনি এই বিষয়ে স্পষ্টীকরণ করবেন। ওনাকে কোনো ধরনের প্রশ্ন করলেই উনি নিজেকে সততার পূজারী হিসাবে দেখাতে গিয়ে ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উনি বলেন। আমি এবার শিলিগুড়ির মানুষের কাছে এই আবেদনটুকু রাখতে চাই যে শহরের মেয়রের অফিসে যদি এই ধরনের ঘটনা ঘটে, যেটা আমার মনে হয় হিমশৈলার চূড়ার একটা অংশ মাত্র, তাহলে সারা শিলিগুড়ি শহরে কি কি ঘটনা পর্দার আড়ালে ঘটছে, এটা আজকে মনে হয় সব মানুষেরই জিজ্ঞাসা হয়ে উঠছে, এই শহরে যারা বাসিন্দা। আন্দোলনের চাপে টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া 6 মাস পিছিয়ে যাওয়ায় এবারে জলপাইগুড়িতে বিজয় উৎসব পালন করলো জলপাইগুড়ির টোটো চালকরা।
শুক্রবার সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের পক্ষ থেকে এই বিজয় উৎসব পালন করা হয়। টোটো চালকদের দাবি, তাদের আন্দোলনের ফলেই পরপর 3 বার পিছু হটতে বাধ্য হয়েছে মমতা ব্যানার্জির সরকার। টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা 30শে নভেম্বর থেকে প্রথমে 31শে ডিসেম্বর, তারপরে 31শে জানুয়ারি, এখন 30শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আন্দোলন সফল হওয়ায় এদিন জলপাইগুড়ি ডিবিসি রোডে টোটো চালকরা লাল আবির মেখে মিষ্টি মুখ করে বিজয় উৎসব পালন করেন। রেজিস্ট্রেশনের সময়সীমা পিছিয়ে যাওয়ায় উৎসবের আমেজ দেখা গিয়েছে জলপাইগুড়ি শহরের টোটো চালকদের মুখে। সিআইটিইউ অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক শুভাশিস সরকার জানান, টোটো রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের ভাতে মারার পরিকল্পনা করেছিল রাজ্যের সরকার, কিন্তু সরকারের এই ফাঁদে পা দেয়নি রাজ্যের টোটো চালকরা। 3 বার তারিখ পরিবর্তনের পরেও পুরোপুরি ব্যর্থ হয়েছে এই টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ফলে বিজয় উৎসবের সঙ্গেই আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যে সমস্ত টোটো চালককে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ভয় দেখিয়ে রেজিস্ট্রেশন করানো হয়েছে, তাদের টাকা ফেরত দেওয়ার দাবি তুলেছেন তিনি। ফেব্রুয়ারি মাসের মধ্যেই টোটো রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া সম্পূর্ণরূপে বাতিল না হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই লাগাতার আন্দোলনে নামতে চলেছেন টোটো চালকরা বলে জানিয়েছেন শুভাশিস বাবু। মার্চ মাসের পরে যেহেতু এই সরকারি বাতিল হয়ে যাবে, ফলে টোটো রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়েছেন টোটো চালকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা শুভাশিস সরকার, দুলাল রায়, সুবরণ সরকার, তোতাই কর, মানিক দত্ত সহ প্রমুখরা। আপনারা জানেন যে আমাদের রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির সরকার টোটো চালকদের ভাতে মারবার পরিকল্পনা করেছিল। একটা বিপুল পরিমাণ অর্থ টোটো চালকদের থেকে আদায়ের তারা পরিকল্পনা করেছিল, কিন্তু আমরা দেখলাম যে রাজ্য জুড়ে সিআইটিউর নেতৃত্বে টোটো চালকদের লাগাতার আন্দোলনের ফলে এই সরকার বারে বারে পিছু হটতে বাধ্য হচ্ছে এবং প্রথমে 30শে নভেম্বর, তারপরে 31শে ডিসেম্বর, তারপরে 31শে জানুয়ারি এবং এখন সেই যে লাস্ট ডেট সেটা বাড়তে বাড়তে একদম 30শে জুন অবধি করে দেওয়া হয়েছে আমাদের আন্দোলনের ফলে আমরা যেটা বলতে চাইছি যে এই সরকারের মেয়াদ ফুরিয়ে এসছে, সরকার আর বেশি দিন থাকবে না, মার্চ মাসের পর আর সরকার থাকবে না। ফলে এই সরকারের এখতিয়ারই নেই যে 30শে জুন অবধি টোটো চালকদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো। ফলে আমাদের যেটা পরিষ্কার দাবি সেটা হচ্ছে এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। কোনো টোটো চালক এতে ইন্টারেস্ট দেখাচ্ছেন না বিশাল অঙ্কের টাকার পরিমাণের কারণে। ফলে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল ঘোষণা করতে হবে এবং ইতিমধ্যেই যাদেরকে ভয় দেখিয়ে যে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করানো হয়েছে, যারা ভয় পেয়ে রেজিস্ট্রেশন করেছেন, সেটা 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, 20,000 টাকায় হোক, তাদের সমস্ত টাকা সরকারকে ফেব্রুয়ারি মাসের মধ্যে টোটো চালকদের ফেরত দিয়ে দিতে হবে। আর যদি ফেরত দেওয়া না হয় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে, তাহলে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষা আছে, ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল করতে হবে। এই দাবি নিয়ে আমাদের লড়াইটা হবে। আজকে মূলত আমরা যেটা করছি যেহেতু সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে এবং তারা প্রতিবার তাদেরকে পিছিয়ে যেতে আমরা বাধ্য করতে পেরেছি, সে কারণেই আমরা টোটো চালকদের সঙ্গে নিয়ে আজকে আমরা বিজয় উৎসব পালন করছি এবং এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরি বাতিল হবে এই আশা নিয়েই আমাদের লড়াইটাকে আমরা চালিয়ে যাব। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে।
ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। দিনের কাজ বন্ধের অভিযোগে জলপাইগুড়ি জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান কংগ্রেসের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গে MGNREGA প্রকল্পের আওতায় 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার প্রতিবাদে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেস। শুক্রবার জেলা শাসক দপ্তরের সামনে স্লোগান তুলে প্রতিবাদ জানান মহিলা, যুব সহ কংগ্রেসের নেতাকর্মীরা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সংবিধান প্রদত্ত অধিকার উপেক্ষা করে রাজ্যের দরিদ্র এবং প্রান্তিক মানুষদের কাজ এবং প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী দেবপ্রিয়া সেনের স্বাক্ষরিত স্মারকলিপিতে জানানো হয়েছে, গত 3 বছর ধরে রাজ্যে MGNREGA প্রকল্পে কার্যত কোনো কাজ হয়নি, ফলে কোনো শ্রমিকই তাদের প্রাপ্য মজুরি পাননি। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কাজ শুরু না হওয়ায় শ্রমিকের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের 90% কাজ শুরু না হওয়ায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং রাজ্য সরকারের 10% অর্থ দেওয়ার কথা থাকলেও কেন্দ্র তার অংশ দেয়নি এবং রাজ্য সরকারও নিজের অংশ দিতে ব্যর্থ হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, যেখানে 10% দেওয়াই সম্ভব হচ্ছে না, সেখানে কিভাবে 125 দিনের কাজের মজুরি দেওয়া হবে? সংগঠনের অভিযোগ, প্রকল্পের নাম পরিবর্তন করে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে এবং গত 3 বছর ধরে বকেয়া মজুরি আত্মসাৎ করা হয়েছে, যা সরাসরি শ্রমিকদের সঙ্গে প্রতারণার শামিল। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের চালু করা কর্মশ্রী প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে জেলা মহিলা কংগ্রেস। দুঃখের যে যদি প্রয়াণ স্বাভাবিক হতো তাহলে অন্য কথা, কিন্তু গান্ধীজিকে যে মানুষটা সারা জীবন সম্প্রীতির জন্য লড়াই করে এসেছেন তাকে আজকে তিনি খুন করা হয়েছিল। আজ গান্ধীজির হত্যা দিবস আমাদের কাছে। ডিএম অফিসে ডেপুটেশন কি নিয়ে আপনাদের? আজকে যে মনরেগা প্রকল্পকে হঠাৎ করেই সরিয়ে দিয়ে ভিপজি রামজি বলে যে প্রকল্প আনা হয়েছে তার এগেনস্টে আমাদের আজকে এই ডেপুটেশন। আমাদের চিন্তা সেই গান্ধীজিকেই সরিয়ে দিয়ে যে ভিপজি রামজি প্রকল্প এনেছেন, এই বিকশিত ভারতের নামে কেন্দ্রীয় সরকার কি শেখাতে চাইছেন, আমাদের কি দিতে চাইছেন? এর এগেনস্টে যে মনরেগা প্রকল্পে 100 দিনের কাজের গ্যারেন্টি ছিল, যেখানে সম্পূর্ণটাই ছিল হচ্ছে চাহিদা নির্ভর, শ্রমিক চাইলে পরেই তাকে কাজ দিতে হবে, রাষ্ট্র কাজ দিতে বাধ্য। সেখানে ভিপজি রামজি প্রকল্পে পুরোটাই হয়েছে প্ল্যান ড্রিভেন, অর্থাৎ পূর্ব পরিকল্পিত কোনো প্ল্যান থাকলে। কাজের অতিরিক্ত চাপের জেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এক BLO কর্মী, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। মর্মান্তিক ঘটনাটি শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্রাবণ কুমার কাহার। তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক এবং BLO কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দীর্ঘদিন ধরেই তিনি মানসিক চাপে ভুগছিলেন। কাজের চাপ এবং দায়িত্বের ভার তার উপর ক্রমশ বাড়ছিল বলেই পরিবারের দাবি। ঘটনার দিন শ্রাবণ কুমার তিস্তার পাহাড়ি এলাকায় গিয়ে নদীতে ঝাঁপ দেন বলে জানা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তার দেহ উদ্ধার করা হয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যদের অভিযোগ, কাজের অতিরিক্ত চাপ এবং মানসিক অবসাদ থেকেই এই মর্মান্তিক সিদ্ধান্ত। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। খুব সিধা সরল লোক, কিন্তু যখন থেকে এসআইআর শুরু হয়েছে ও সবসময় ওর টেনশনে সবসময় থাকতো। আমার ছোট ভাই ছিল, পুরা পাড়া সমাজ সবাই ওকে ভালোবাসত। 2 দিন আগেও একটা টেবিলে বসেছিল হনুমান মন্দিরের সামনে, ওখানে দেখছি ওখানে কথা হয়েছে, বলছে দাদা আর আমি পারছি না। এই যে ডেলি যে ফতোয়া জারি করে, ডেলি যাকে আমরা ওকে করে দিই, তারপরে আবার বলে না এভাবে হবে না, এটা অন্যভাবে করো, আর আমি পারছি না। তারপরে এক দিনে 50 জন 60 জনকে ফোন করতে হয়। ফোন করার পর মানুষও ওই দিক দিয়ে বলে যে তোমার থাকতে আমার নাম কি করে কাটা গেল, আমি কেন হেয়ারিংয়ে যাব, 4 ঘন্টা 5 ঘন্টা থাকবো। মানুষ আমাকে দাদা সব সময় অপমান করতেছে, উল্টা পুল্টা বলতেছে, আমার কি দোষ আছে। তো খুব টেনশনে ভুগতেছিল।
দুই দিন আগেও বাণী মন্দির স্কুলে যেখানে হেডিং চলতেছিল ওখানে ও যে নিজের অফিসাররা ওখানে বলছে 2-4 জন আমাকে বললো আর যদি দরকার আমি সুসাইড করে নেব, বাঁচবো না, এত টেনশনে আমি আর থাকতে পারবো না। আজকে 2টা-2:30টার সময় ও আমার ধরমনগরে একটা ছেলে আছে ওকে বলছে জংশনে ছেড়ে দিতে। আমরা সব সিসি ক্যামেরা সব বের করতেছি, তো ওখানে যাবার পর ও ওখান থেকে চলে গেছে সেবাকে ঝাঁপ দিয়েছে। মংপু থানা একে রেস্কিউ করেছে আর ব্রিজের ঠিক নিচে থেকে জল কম ছিল সেজন্য পাওয়া গেল। একাই গেছে। বাইক নিয়ে গেছিল না কোনো গাড়িতে? না, গাড়িতে গেছিল। ওরা কোথায় কোন দিকে থাকে বলুন? এই যে সারা বছর আপনারা তো প্রেস মিডিয়ার বন্ধু, আজকে তো এসআইআর হচ্ছে, তার আগে কোভিডের সময় কি এরা কেউ ছিল? এরা যখন এখানে বন্যা হলো মুখ্যমন্ত্রী 3-4বার আসলে ওরা কি কেউ এসছে? এরা তো কোনো কিছুতে আসে না, এরা খালি বিভাজন করে আর তার উপরে ভোটের রাজনীতি করে। দেখুন, ভোট আসবে যাবে, সেটা বড় বিষয় না, গণতন্ত্রে আসবে যাবে, কিন্তু এই যে এইভাবে একটা ধ্বংসলীলার মধ্যে নিয়ে যাচ্ছে দেশ এবং রাজ্যকে, এটা আমরা খুবই মর্মাহত। আজকে আমার অত কিছু কথা বলতে ইচ্ছে, কোনো জায়গায় ওদের পাবেন না, ওদের ফেসবুকে পাবেন, ওদের সোশ্যাল মিডিয়ায় পাবেন, ওদের ওই উল্টো পাল্টা বিভাজনের কথার মধ্যে পাবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গের বিজেপির সাংগঠনিক শক্তিকে আরো মজবুত করতে আগামীকাল 31শে জানুয়ারি উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরের অংশ হিসেবে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা গোসাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি মাঠে দলীয় কর্মী সভা করবেন তিনি। এই কর্মী সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। এদিন সভামঞ্চের প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস এবং মাটিকাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সভার সমস্ত প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সভা থেকে বিজেপির কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং বার্তা দেবেন অমিত শাহ। উত্তরবঙ্গে বিজেপির সংগঠনকে আরো চাঙ্গা করাই এই সফরের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেতা মাননীয় অমিত শাহজি, আর তিনি আমাদের এই পশ্চিমবঙ্গে আসছেন এবং পশ্চিমবঙ্গের থেকে আমাদের উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ির পাশেই এই মাটিয়ারা নকশালবাড়ি বিধানসভার যে বাগডোগরার পাশে উত্তরা যে মাঠ, এই উত্তরা মাঠেই তার সভা হবে। সভা বলাটা ঠিক হবে না, এটা অ্যাকচুয়ালি ইনডোর একটা প্রোগ্রাম হবে। কার্যকর্তাদের নিয়ে, আমাদের বিজেপির যারা কার্যকর্তা তাদের নিয়েই একটা প্রস্তুতি বৈঠক, তিনি আমাদের পরামর্শ দেবেন, উপদেশ দেবেন। আগামী যে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই অপশাসনের দুর্নীতির সরকারকে কিভাবে উৎখাত করে এখানটায় বিজেপির সরকার প্রতিষ্ঠা করা যায়, এবং সেই লক্ষ্যেই তিনি আমাদের কিছু উপদেশ, কিছু কাজ আমাদের দেবেন। আর আমরা সেই বিজেপির কার্যকর্তা যারা আছে, সিলেক্টেড কার্যকর্তা, এখানে শক্তি কেন্দ্র প্রমুখ, মণ্ডলের প্রেসিডেন্ট, জিএস, মোর্চার কার্যকর্তা, জেলার পদাধিকারী, এই ধরনের যারা সিলেক্টেড কার্যকর্তা তারাই থাকবেন। এবং শিলিগুড়ি বিভাগ, এখানটা আমাদের কোচবিহার জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলা এবং দার্জিলিং জেলা, এই 5টি জেলার যারা কার্যকর্তা তারাই এখানে থাকবেন। 3 দিবসীয় 6ষ্ঠতম বেঙ্গল হিমালয়ান কার্নিভালের সূচনা হলো চালসায়। শুক্রবার চালসার লাল শুকরা পার্কে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কার্নিভালের সূচনা হয়। এদিন সকালে চালসা গোলাই থেকে মূর্তি পর্যন্ত ম্যারাথন দৌড় এবং মালবাজার থেকে মূর্তি পর্যন্ত সাইক্লোথনের সূচনা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। লাল শুকরা পার্কে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর জ্যোতি ঘোষ, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দিলীপ দুগ্গার, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার সহ অন্যান্যরা। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ডুয়ার্সের পর্যটন ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যেই এই কার্নিভাল করা হচ্ছে। পাশাপাশি ডুয়ার্সের কৃষ্টি, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যকেও তুলে ধরা হবে। চালসার বীর বিরসা মুন্ডা পার্কে এদিন বসে আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মঞ্চে হয় বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান। সকালে অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার বিজয়ীদের মঞ্চ থেকে পুরস্কার প্রদান করা হয়। 31শে জানুয়ারি কালিম্পং জেলার কাফেরগাঁও, লোলেগাঁও এবং 1 ফেব্রুয়ারি দার্জিলিং এর শিটংয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় এই কার্নিভাল হচ্ছে। এদিন লাল শুকরা পার্কে ছিল একাধিক স্টলও। কার্নিভালে নেপাল, ভুটান সহ বিভিন্ন রাজ্যের ট্যুর অপারেটর এবং পর্যটন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দেখুন, এটা বেঙ্গল হিমালয়ান কার্নিভাল 6th এডিশন, হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম 6th বছরে হচ্ছে। এবং এইবারের যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে ইনাগুরাল ডেস্টিনেশন চালসা মূর্তি। সকালবেলায় আমাদের আপনারা জানেন ম্যারাথন হয়েছে, সাইক্লোথন হয়েছে। এখন আমাদের যে ইনাগুরাল কালচারাল প্রোগ্রাম ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ, যেখানে এই অঞ্চলের কৃষ্টি সংস্কৃতি সেটাকে প্রদর্শন করা হচ্ছে। আমাদের সঙ্গে বার্ডাররা এসছে যারা এই অঞ্চলের বার্ডিং ট্যুরিজমটাকে প্রমোট করবে। আমাদের সঙ্গে বিভিন্ন দেশ থেকে এবং আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ট্যুর অপারেটররা এসছে, যাদের সঙ্গে এই অঞ্চলের যারা ব্যবসা করে পর্যটন তাদের সঙ্গে আলাপ আলোচনা মতের আদান প্রদান হবে এবং কীভাবে এই অঞ্চলের ব্যবসাকে এবং ট্যুরিজমকে আরও দীর্ঘদিন ধরে কীভাবে আরও উন্নততর করা যায়, এটাই আমাদের বেঙ্গল হিমালয়ান কার্নিভালের মাধ্যমে আমাদের এই স্টেডিয়াম এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের প্রচেষ্টা। অবশেষে জট কাটল, হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করলেন সৌরভ রায়। বৃহস্পতিবার হলদিবাড়ি পুরসভার কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী সহ পুরসভার অন্যান্য কাউন্সিলররা। সূত্রের খবর, পুরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন অমিতাভ বিশ্বাস। শপথ গ্রহণের পরেই পুরো এলাকার সার্বিক উন্নয়নের একাধিক কাজে হাত নেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান সৌরভ রায়। WBMO এর 82তম রাজ্য সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে জলপাইগুড়ি শহরে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া পরিশোধ, ন্যায্য দাবি দেওয়া মেনে নেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অনৈতিক বদলি অবিলম্বে বন্ধ করার দাবিতে সরব হলেন সরকারি কর্মচারীরা। 30শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে, যা নিয়ে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয় আজ। মিছিল জুড়ে সরকারি কর্মচারীদের অধিকার আদায়ের দাবিতে স্লোগান মুখরিত হয়ে ওঠে জলপাইগুড়ির রাজপথ। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরূপ চন্দ্র, রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক সুব্রত রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, বর্তমান সময়ে সরকারি কর্মচারীরা চরম বঞ্চনার শিকার। দীর্ঘদিন ধরে বিভিন্ন বকেয়া পরিশোধ না হওয়ায় কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে উঠেছে। তার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য একের পর এক অনৈতিক বদলি চালিয়ে কর্মচারীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। এই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই WBMO এর 82তম রাজ্য সম্মেলনের মূল লক্ষ্য। আজকে সমস্ত জেলার প্রতিনিধিদের নিয়ে ঢাক সহযোগে বর্ণাঢ্য সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে রবীন্দ্র ভবনে পতাকা উত্তোলন এবং বুক স্টল উদ্বোধনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। রাজ্য সম্মেলনে গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তা থেকে কর্মচারীদের বঞ্চিত করছেন, আমাদের অর্জিত অধিকারগুলো প্রতিদিন কেড়ে নিচ্ছেন। আমরা আগে লড়াই করতাম নতুন নতুন অধিকার আদায়ের জন্য, বর্তমানে আমাদের সেই অর্জিত অধিকার রক্ষার জন্য আমরা এখন প্রতিদিন লড়াই করছি। পাশাপাশি পাহাড় প্রমাণ চাপ বাড়ছে আমাদের কাজের, অবসর নিচ্ছেন কর্মচারী, নতুন করে নিয়োগ নেই, শুধুমাত্র যেটুকু নিয়োগ হচ্ছে তা চুক্তিভিত্তিতে নিয়োগ হচ্ছে। চুক্তিভিত্তিক কর্মচারীরা দুর্দশার মধ্যে রয়েছেন। সরকারের কাছে আমরা বারবার বলছি, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা দিতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না, তারা ভাবছেন অস্থায়ী কর্মচারীদের দিয়েই চালাবেন, তারা স্থায়ী থাকবেন। আমরা ঠিক উল্টোটা বলছি, অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে, আর না হলে যারা এই ভাবনা করছেন তাদের কি করে অস্থায়ী করতে হয় সে নিয়ে আমরা সম্মেলন মঞ্চে আলোচনা করব। এই আমাদের বার্তা থাকবে যেমন আমাদের সাংগঠনিক শক্তিবৃদ্ধি, পাশাপাশি দাঁড়িয়ে রাজ্যের মানুষকে যেভাবে এই সরকার নানাভাবে অসুবিধার মুখে ফেলছেন, পাশাপাশি সরকারি কর্মচারীদেরও ফেলছেন এবং কর্মচারী এবং মানুষের মধ্যে বিভেদ ঘটানোর একটা চেষ্টা করছেন আমাদের নিয়োগকর্তা। স্বাভাবিকভাবে সেখানেও আমাদের সাধারণ মানুষকে আবৃত করেই আমরা সমস্ত কর্মসূচি গ্রহণ করতে চাই, যাতে সকলের সাথে আমরাও আবার একটা মুক্তির পথে ফিরতে পারি। কে কে থাকবে এই সম্মেলনে? সম্মেলনে উদ্বোধক হিসাবে থাকবেন আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মানস কুমার বড়ুয়া, উনি রয়েছেন। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন
বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্ট্রটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পতি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। ফুলবাড়ি তিস্তা ক্যানেলের লক গেট থেকে উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফুলবাড়ির তিস্তা ক্যানেলের লক গেট থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গটমাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিস্তা ক্যানেলের ধার দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা লক গেটের কাছে একটি মৃতদেহ ভাসতে দেখতে পান। সঙ্গে সঙ্গেই বিষয়টি নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উধাও হওয়া মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এই যে দেখলাম এখানে জলের ভিতরে ডেড বডি আছে। আচ্ছা, তো যা দেখা যায় মোটামুটি 10 থেকে 15 দিন মনে হয়ে গেছে, এরকম মানে চেহারা ফারা দিকে বোঝা যায়। কোন জায়গাটা? হ্যাঁ, কোন জায়গা এটা? ফুলবাড়ি পশ্চিম ধনতলা বলে, ক্যানেল ব্রিজ। গঠমাবাড়ি? হ্যাঁ, গটমাবাড়ি ওই পাশে আছে ধনতলা। কখন দেখতে পেলেন আপনি? এই আধা ঘন্টা আগে। তো কি দেখলেন, কি বুঝলেন? ছেলে না মেয়ে? ছেলেই আছে, কিন্তু আপনার যেমন দেখা যায় যে আপনার যেমন কোনো চোট ফোট মুখে লাগে খেলাই দিচ্ছে, এরকম হয়েছে। মাঝে মধ্যে কি এখানে দেহ ভেসে আসে? মাঠে 2টা ধরে রাখেন। আসে? 2টা, হ্যাঁ। বয়স কিরকম হতে পারে আনুমানিক? ওই 35-40 ধরে রাখেন। পুলিশকে জানা হয়েছে? ও তো বললো জানা হয়েছে, কিন্তু দেখি আসতে পারে। ওরা তো যেখানে যা এমার্জেন্সি ঠান্ডা পানি ওখানে আসবে, এখানে একটু লিটে আসতে পারে, এটাই। কী নাম আপনার? আমরা আজিজুল রহমান। আর একটা শ্যালু পণ্ডিত করে নকালটাকে, এখানে কাজ করি ফ্যাক্টরি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আন্দোলনের চাপে বারংবার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ডেট বদল। আগামী 30 জুন পর্যন্ত বাড়ানো হলো রেজিস্ট্রেশনের সময়সীমা, জানিয়ে বিজয় উৎসব পালন জলপাইগুড়ির টোটো চালকদের। এমজিএনআরইজিএ প্রকল্পের অধীনে 100 দিনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার প্রতিবাদে শ্রমিকদের অসন্তোষের কারণগুলি তুলে ধরে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান জলপাইগুড়ি জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।